হযরত খিজির আলাইহিস সালাম একজন রহস্যময় ও আল্লাহর পক্ষ থেকে বিশেষ জ্ঞানপ্রাপ্ত একজন নবী বা ওলি ছিলেন, যার বিষয়ে কুরআনের সূরা কাহফে বিশদভাবে উল্লেখ করা হয়েছে। তিনি এমন এক জ্ঞান ও অন্তর্দৃষ্টি লাভ করেছিলেন যা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। তার সাথে হযরতে মূসা আলাইহিস সালামের একটি চমৎকার ঘটনা ইসলামের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ। একবার হযরত মূসা বনী ইসরাইলের মাঝে বয়ান করছিলেন। এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করলো, হে মূসা, এই পৃথিবীতে আপনার চেয়ে জ্ঞানী কেউ আছে কি? হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, না, আমার চেয়ে জ্ঞানী কেউ নেই। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের এই জবাবে সামান্য অসন্তুষ্ট হলেন, কারণ তিনি নিজের মতো করে বলেছিলেন আল্লাহর অনুমতি ছাড়া নয়। তখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে জানালেন যে একজন বান্দা আছেন যার কাছে এমন এক বিশেষ জ্ঞান রয়েছে যা মূসার নেই। হযরতে মূসা তখন সেই জ্ঞানী ব্যক্তির সন্ধান চান। আল্লাহ তাআলা তাকে নির্দেশ দেন একটি মাছ সঙ্গে নিতে এবং একটি নির্দিষ্ট স্থানে পৌঁছালে যখন মাছটি প্রাণ ফিরে পেয়ে জলে চলে যাবে তখন বুঝতে হবে তিনি সেই বিশেষ ব্যক্তির কাছাকাছি চলে এসেছেন। হযরতে মূসা আলাইহিস সালাম তার সাথী যুবা ইউশা ইবনে নুন কে সাথে নিয়ে সফরে বের হলেন। পথিমধ্যে এক পাথরের পাশে বিশ্রাম নেন এবং সেখানে মাছটি হঠাৎ করে জলে ফিরে যায়, কিন্তু ইউশা ইবনে নুন তা ভুলে গিয়ে মূসা আলাইহিস সালামকে জানাতে পারেন না। অনেক দূর পথ যাওয়ার পর হযরতে মূসা ক্লান্ত হয়ে পড়ল। ইউশা ইবনে নুন ঘটনা স্মরণ করে বললেন, সেই পাথরের পাশে মাছটি জলে চলে গিয়েছিল। তখন মূসা আলাইহিস সালাম ফিরে গিয়ে সেই স্থানেই হযরতে খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেন। মূসা আলাইহিস সালাম তাকে সঙ্গী হতে অনুরোধ করেন এবং বলেন, আমি আপনার কাছ থেকে কিছু জ্ঞান শিখতে চাই। খিজির আলাইহিস সালাম তখন বললেন, আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না, কারণ আমার কাজের তাৎপর্য আপনার পক্ষে বোঝা সম্ভব নয়। হযরতে মূসা প্রতিজ্ঞা করলেন যে তিনি ধৈর্য ধারণ করবেন এবং কোনো প্রশ্ন করবেন না যতক্ষণ না পর্যন্ত খিজির আলাইহিস সালাম নিজে ব্যাখ্যা করেন। তারা প্রথমে একটি নৌকায় চড়ে নদী পার হচ্ছিল। হঠাৎ খিজির আলাইহিস সালাম নৌকার নিচে একটি ফুটো করে দেন। মূসা আলাইহিস সালাম বিস্মিত হয়ে জিজ্ঞেস করেন, আপনি এমন ভালো মানুষদের নৌকা কেন ফুটো করলেন? খিজির আলাইহিস সালাম তাকে মনে করিয়ে দেন আপনি প্রশ্ন না করতে কথা দিয়েছিলেন। এরপর আরেকটি সফরে খিজির আলাইহিস সালাম একটি তরুণ ছেলেকে হত্যা করেন। মূসা তখন আরো অবাক হয়ে বলেন, আপনি একটি নিষ্পাপ প্রাণ কেন হত্যা করলেন? আবারও খিজির স্মরণ করিয়ে দেন তার শর্তের কথা। এরপর তারা একটি গ্রামে প্রবেশ করেন, কিন্তু কেউ তাদের আপ্যায়ন করেন না। তবুও খিজির আলাইহিস সালাম একটি ভাঙা দেয়াল ঠিক করে দেন। মূসা আলাইহিস সালাম এবার আরেকবার জিজ্ঞেস করলেন, আপনি পারিশ্রমিক না নিয়ে দেয়াল মেরামত করলেন কেন? এই তিনবার প্রশ্নের পর খিজির আলাইহিস সালাম বলেন, এবার আমাদের সঙ্গ শেষ, কিন্তু আমি তোমাকে এখন আমার কাজগুলোর কারণ ব্যাখ্যা করে দিচ্ছি। প্রথম ঘটনা, নৌকার মালিক ছিল গরিব লোক যারা নৌকা দিয়ে জীবিকা নির্বাহ করত। সামনে এক জবরদস্ত বাদশাহ ছিল যে সব ভালো নৌকা কেড়ে নিত। আমি তা ক্ষতি করে দিয়েছি যাতে রাজা তা গ্রহণ না করে। দ্বিতীয় ঘটনা, ছেলেটি ছিল খুবই অবাধ্য এবং ভবিষ্যতে তার পিতামাতার জন্য কষ্টের কারণ হতো। আল্লাহ চাইছিলেন এর পরিবর্তে তাদের এমন একটি সন্তান দেওয়া হোক যে তাদের জন্য কল্যাণকর হবে। তৃতীয় ঘটনা, দেয়ালের নিচে দুটি ইয়াতিম শিশুর ধন সম্পদ লুকানো ছিল এবং তাদের পিতা একজন সৎ লোক ছিল। আল্লাহ চেয়েছেন তারা বড় হয়ে সেই ধন সম্পদ ফিরে পাক, তাই আমি দেয়ালটি ঠিক করে দিয়েছি। এই ঘটনাগুলোর মাধ্যমে হযরত খিজির আলাইহিস সালাম প্রমাণ করেন আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান ও নির্দেশ তিনি পান তা বাহ্যিকভাবে অনেক সময় অস্বাভাবিক মনে হলেও এর পেছনে আছে মহান পরিকল্পনা ও হিকমা। এই কাহিনী আমাদের শেখায় যে অনেক সময় জীবনের কোনো ঘটনাকে আমরা খারাপ ভাবলেও তার পেছনে লুকিয়ে থাকতে পারে মহান কল্যাণ। ধৈর্য, আল্লাহর উপর বিশ্বাস এবং গভীর জ্ঞান লাভের আকাঙ্ক্ষা, এই তিনটি গুণ একজন প্রকৃত মুমিনের জীবনকে আলোকিত করেন। হযরতে খিজির আলাইহিস সালামের জীবন ও শিক্ষাগুলো আমাদের আল্লাহর হিকমা বোঝার জন্য ধৈর্য ও আস্থা অর্জনের একটি বড় পাঠ। তার ঘটনাগুলো সবসময় আমাদের হৃদয়কে নরম করে এবং কুরআনের গভীরতা উপলব্ধি করায়। আল্লাহ তাআলা সকল সঠিক পথে চলার তৌফিক দান করুন।